ওয়েলকাম ব্যাক এগেইন দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেল। দেখো কমিউনিটি তোমরা অনেকে রিকোয়েস্ট করছিলে যে হেলথ টিম নিয়ে ভিডিও বানাতে, তারপর বেশ কয়েকটা শর্ট নোটস নিয়ে ভিডিও বানাতে। তো আমি মোটামুটি চেষ্টা করছি। এখন পরীক্ষা কিন্তু কাছাকাছি চলে এসছে। দেখো হেলথ টিম নিয়ে আজকের যে ভিডিও নিয়ে এসেছি, তো তোমরা চ্যানেলকে কেউ প্রথম হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে যাতে প্রত্যেকটা ভিডিওর আপডেট পেতে থাকো এইভাবেই। আর সাপোর্ট করে যাও। 1K হচ্ছে প্রায় সাবস্ক্রাইবার হয়ে গেছে, এরকম করে তোমরা পাশে থাকবে। আচ্ছা, হেলথ টিম নিয়ে আলোচনা করা যাক। দেখো প্রথম কোশ্চেন আজকে এইটা আমরা দুটো কি তিনটে পার্টে পড়বো। হোয়াট ডু ইউ মিন বাই হেলথ টিম? নেক্সট কোশ্চেন, হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ হেলথ টিম? অ্যান্ড অ্যানাদার কোশ্চেন, হু আর দ্য মেম্বার্স অফ হেলথ টিম অফ RCH প্রোগ্রাম? এই তিনটে কোশ্চেন নিয়ে আলোচনা করব, তারপরে আমরা বাকি কোশ্চেনগুলো নিয়ে পরের দিন আলোচনা করব। তো হেলথ টিম তোমরা কিন্তু অনেকেই জানো। টিম কাকে বলে বলবে, তারপর হেলথ টিম কাকে বলে বলবে। টিম বলতে আমরা কি বলছি, একটা গ্রুপ অফ লিডার যারা হচ্ছে একই ধরনের অ্যাক্টিভিটি বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি পারফর্ম করে। আর এই টিমটা গঠন করার কিন্তু বেশ কয়েকটা উদ্দেশ্য থাকে, যে টিমে কাজ করলে, টিম মেম্বার্সরা একসাথে থাকলে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো ফেস করা যায়। তারপর হচ্ছে গ্রুপ মেম্বারদের সাথে ডিসকাস করে সেগুলো হচ্ছে সলিউশন করা যায়। এগুলো হচ্ছে একটা টিমে থাকলে সেটার কী হচ্ছে রেসপন্সিবিলিটি বা সেটার কী হচ্ছে সার্ভিস প্রোভাইড করা যেতে পারে বা কী হেল্পফুল হতে পারে। দেখো টিম নিয়ে যদি আলোচনা করি তাহলে বলে দিই। দেখো টিম ইজ এ গ্রুপ অফ 2 or more পারসনস হু ওয়ার্ক টুগেদার ফর কমন পারপাস। তাহলে কমন একটা পারপাসের জন্য কিন্তু একসাথে ওয়ার্ক করছে, এটাকে আমরা মোটামুটি টিম বলতে পারি। এবারে ইন শর্টে উই মে সে দ্যাট টিমের কিন্তু নির্দিষ্ট একটা অবজেক্টিভ থাকবে। আর টিম ফলো রুলস, রুল ফলো করে টিম লিডার একজনকে বানিয়ে দেওয়া হয়, বা কোনো একজন যে স্পেসিফিক একটা হেড কেউ থাকবে টিমে, সেই রকম সে কিছু রুলস রেগুলেশন দিয়ে দেবে, সেই টিমকে ফলো করে টিম কিন্তু রুলস ফলো করতে হবে। এরপর হচ্ছে টিম মেম্বার্স অর্গানাইজ টু অ্যাচিভ দেয়ার অবজেক্টিভস থাকবে, সেগুলোকে কিন্তু তারা অর্গানাইজ করবে অ্যাচিভ করার জন্য। টিম মেম্বার্স কোঅপারেট উইথ ইচ আদার, যেটা আমি আগেই বললাম যে প্রত্যেকটা টিম মেম্বার্স গ্রুপ লিডার তাদেরকে বলে দেবে যে তোমরা যে একটা অ্যাক্টিভিটি দেবে সেটাকে যেন একসাথে অ্যাপ্রোচ করে, একসাথে হচ্ছে কোঅপারেট করে তারপরে যেন অ্যাপ্রোচ করা হয়। এবার দেখো হেলথ টিম নিয়ে যদি বলি, তাহলে হেলথ টিম ইজ এ গ্রুপ অফ পারসনস ওয়ার্কিং টুগেদার আইদার টু প্রোটেক্ট দ্য হেলথ অফ দ্য কমিউনিটি অর টু ইমপ্রুভ ইট। তাহলে এমন একটা টিম যারা কমিউনিটি হেলথকে ইমপ্রুভ করার জন্য বা শুধুমাত্র ওভারঅল হেলথকে ইমপ্রুভ করার জন্য হচ্ছে তারা একসাথে গ্রুপ অফ অ্যাক্টিভিটি পারফর্ম করছে, সেগুলো হবে অবশ্যই হেলথ টিম মেম্বার। Another definition, a group of persons who share a common health goal and common objectives also determined by community needs and towards the achievement of which each member of the team contributes in accordance with her or his competence and skills and respecting the functions of other. তাহলে মোটামুটি এই দুটো ডেফিনিশনস তোমরা দেখে রাখবে একটু বা মুখস্থ করবে। তারপরে পরের যে কোশ্চেন রয়েছে সেটা দেখো, সেটা আমরা ডিসকাস করে নিয়ে একটা হেলথ টিম কী জন্য হচ্ছে হেলথ টিম এস্টাবলিশ করা হয়, বা হেলথ টিম কী পারপাস রয়েছে হেলথ টিমের, বা অবজেক্টিভস কী সেটা কিন্তু আমাদের জেনে নিতে হবে। তাহলে অবজেক্টিভস অফ হেলথ টিম যদি বলি, সেখানে দেখো প্রথমত যে টার্মটা বলতে হয় সেটা হচ্ছে ইমপ্রুভিং দ্য হেলথ অফ দ্য পপুলেশন দে সার্ভ। তাহলে তারা যে পপুলেশন এরিয়াতে তারা হচ্ছে বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করছে, তাহলে সেই পপুলেশন এরিয়ার হেলথটাকে হচ্ছে ইমপ্রুভ করা হেলথ টিমের একটা অবজেক্টিভস। নেক্সট, রেসপন্ডিং দ্য পিপলস এক্সপেকটেশনস। আচ্ছা, যে পপুলেশন এরিয়াতে যাচ্ছে সেখানে বিভিন্ন গোষ্ঠীর, বিভিন্ন টাইপসের হচ্ছে বিভিন্ন কমিউনিটির পিপলসরা ওখানে রিসাইডিং করছে, তাহলে তাদের এক্সপেকটেশন অনুযায়ী রেসপন্ডিং তাদের কিন্তু করতে হয়। এছাড়া প্রোভাইডিং ফিনান্সিয়াল প্রোটেকশন এগেনস্ট দ্য কস্ট অফ ইল হেলথ, প্রোভাইড হাই কোয়ালিটি পেশেন্ট কন্টেন্ট কেয়ার। আচ্ছা, তো নিড অনুযায়ী পেশেন্টের ওখানে গেল,
কমিউনিটিতে কমিউনিটি পিপলদের বা ক্লায়েন্টদের নিড অনুযায়ী প্রথমে আগে নিড আইডেন্টিফিকেশন করা হলো, তারপরে সেখানে তাদের মেজর হেলথ প্রবলেমসগুলো দেখা হলো, কোনো কমিউনিকেবল বা নন কমিউনিকেবল ডিজিজ আছে কিনা সেগুলো দেখা হলো, দেখে তাদেরকে হাই কোয়ালিটি পেশেন্ট সেন্টার্ড কেয়ার তাদেরকে প্রোভাইড করার চেষ্টা করা হয়। এরপর হচ্ছে ফস্টার এফেক্টিভ কমিউনিকেশন অ্যান্ড কোলাবোরেশন অ্যামং হেলথ টিম মেম্বার। আচ্ছা, তো প্ল্যানিং ওয়েতে একটা তাদেরকে কোঅর্ডিনেটেড করে, তারপর হচ্ছে তাদেরকে একটা গ্রুপ ওয়াইজ ক্রিয়েট করে তারপর তাদেরকে কি করা হয়, একটা সার্ভিস প্রোভাইড করতে হয়। তাহলে এফেক্টিভ কমিউনিকেশন এবং কোলাবোরেশন টিম মেম্বারদের মধ্যে যদি না থাকে তাহলে কিন্তু সেই কাজটা অ্যাচিভ করা সম্ভব নয়। নেক্সট, কন্টিনিউয়াসলি এডুকেট অ্যান্ড ট্রেন টিম মেম্বার্স, এটাও কিন্তু একটা ভাইটালস কাজ, ভাইটালস অবজেক্টিভ। এরপর হচ্ছে রেগুলারলি অ্যাসেস অ্যান্ড ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ হেলথ কেয়ার সার্ভিসেস, তাহলে হেলথ কেয়ার সার্ভিসটাকে রেগুলার বেসিসে অ্যাসেস করা এবং সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করা, ইমপ্রুভড কোয়ালিটি কেয়ার প্রোভাইড করার চেষ্টা করা। Implement preventive measures and health education programs to reduce incidence of disease and also engage in research activities, and another develop and implement strategies for effective crisis management। তাহলে অবজেক্টিভস প্রায় 10টা লিখে দিয়েছি, এছাড়াও তোমরা আরও আদার্স অবজেক্টিভ অ্যাড করতে পারো এর সাথে নোটটাকে এফেক্টিভ বানানোর জন্য। এরপরে দেখো পরের যে পোর্শনটা বা পরের যে কোশ্চেনটা সেটাও কিন্তু একটা ভাইটালস কোশ্চেন, সেটা হচ্ছে মেম্বার্স অফ হেলথ টিম অফ আরসিএইচ প্রোগ্রাম। আরসিএইচ প্রোগ্রাম নিয়ে বলি যে আরসিএইচ হচ্ছে রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ, তাহলে নামের মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ যে রিপ্রোডাক্টিভ যে একটা ক্রাইটেরিয়া বা রিপ্রোডাক্টিভ সিস্টেমটা সেটা চাইল্ডেরই হোক এবং হচ্ছে অ্যাডোলেসেন্টেরই হোক বা মাদারদেরই হোক, সেই আরসিএইচ প্রোগ্রামে হেলথ টিম বিভিন্ন সার্ভিস প্রোভাইড করা হয়। তাহলে সার্ভিসগুলো প্রোভাইড করার জন্য নিশ্চয়ই কোনো হেলথ টিম মেম্বারদের দরকার, তাহলে সেই হেলথ টিম মেম্বার কারা কারা সেগুলো দেখে নাও। প্রথমত আরসিএইচ প্রোগ্রামে রিপ্রোডাক্টিভ কেস নিয়ে হ্যান্ডেল করা হয়, তাহলে সেখানে কে থাকবে, একজন অবস্টেটিশিয়ান থাকবে। অবস্টেটিশিয়ান কি করে, বিভিন্ন ধরনের অবস্টেটিক কেসগুলো অর্থাৎ অবস্টেটিক মাদার, প্রেগনেন্সি মাদার, অবস্টেটিক কেস যেগুলো থাকে, লেবার কেস, এই ধরনের কেসগুলোকে কিন্তু হ্যান্ডেল করার জন্য সেখানে অবস্টেটিশিয়ান থাকে। এরপর হচ্ছে গাইনেকোলজিস্ট, অবশ্যই একজন গাইনেকোলজিস্টকেও পাশাপাশি অবস্টেটিশিয়ানের সাথে থাকতে হবে, কারণ বিভিন্ন যে গাইনি ডিসঅর্ডারগুলো আজকাল নাওএডেজ বিভিন্ন গাইনি ডিসঅর্ডারগুলো কিন্তু প্রকোপ বেড়ে চলেছে, যেমন সিস্টের প্রকোপ বেড়ে চলেছে, তারপর হচ্ছে তোমার ইউটারাইন প্রোলাপসের প্রকোপ বেড়ে চলেছে, তারপর আরও পিসিওএস, এই ধরনের বেশ কয়েকটা রোগের কিন্তু প্রকোপ বেড়ে চলেছে, যার ফলে সেগুলোকে আগে থেকে হেলথ স্ক্রিনিং করা আরসিএইচ প্রোগ্রামের মাধ্যমে সেটা করানো যায় এবং গাইনেকোলজিস্ট সেগুলো প্রোভাইড করে থাকেন। এরপরে যদি বলি সেটা হচ্ছে পেডিয়াট্রিশিয়ান, তাহলে মহিলাদের জন্য সেটা প্রেগনেন্সি পিরিয়ডে হোক, গাইনি রিলেটেড রোগ হোক, তাদেরকে যেমন কেয়ার প্রোভাইড করার জন্য হেলথ টিম মেম্বার থাকছে, ঠিক সেই রকমভাবে পেডিয়াট্রিশিয়ান অর্থাৎ বাচ্চাদের জন্য কিন্তু বাচ্চাদের কেয়ার নেওয়ার জন্য হচ্ছে পেডিয়াট্রিশিয়ান থাকে সেখানে। এছাড়াও কে থাকে, দেখো নার্সেস, অবশ্যই নার্স হচ্ছে এমন একজন যারা হচ্ছে সমস্ত তাদের মিলিটারি জায়গাতে হোক, তারপর কোনো জায়গায় রেস্কিউ করার জন্য হোক, কোনো ডিজাস্টার রয়েছে সেখানে হোক, তারপর হচ্ছে স্পেসে হোক, যেখানেই হোক নার্সকে কিন্তু দরকার অবশ্যই, তাহলে একজন নার্সও সেখানে কিন্তু থাকেন। একজন নার্স না, বিভিন্ন নার্স থাকতে পারে। এরপর হচ্ছে মিডওয়াইফস, অবশ্যই মিডওয়াইফস অবস্টেটিশিয়ান থাকবে, তার সাথে মিডওয়াইফসও কিন্তু থাকতে হবে। এরপরে আর কে থাকে দেখে নাও, থাকার এখানে আছে সিএইচডাব্লিউ থাকে, অর্থাৎ হচ্ছে কমিউনিটি হেলথ ওয়ার্কার থাকে, তার সাথে পাবলিক হেলথ প্রফেশনাল থাকে, এএনএম থাকছে অক্সিলারি নার্স মিডওয়াইফ, কোনো ইমিউনাইজেশন রিলেটেড কোনো প্রোগ্রাম, তারপর ইমিউনাইজেশন দেওয়ার জন্য, তারপর এছাড়াও এএনএম বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে, যেমন হচ্ছে হেলথ রেকর্ড করা, তারপরে এমটিপি সার্ভিস দেওয়া, তারপর স্টাফ নার্স গ্রেড 2 এর সাথে থাকা, তারপর বিভিন্ন হেলথ প্ল্যানিং ইমপ্লিমেন্ট করা, এগুলো কিন্তু করে থাকে। এছাড়াও কে থাকে, হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল থাকে, যেগুলো হচ্ছে ফার্স্ট এএনএম এবং আশা অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট, যারা বিভিন্ন ধরনের মোটিভেটিং অ্যাকশন থেকে শুরু করে অ্যাজ এ লিডার হিসেবে কমিউনিটিতে কাজ করে থাকেন, তারা কিন্তু সেই আরসিএইচে একটা টিম মেম্বার হয়। তো মোটামুটি এই ছিল আজকের 3টে পার্টের ভিডিও হেলথ টিম নিয়ে।
এরপরে পরবর্তী যে পার্টগুলো রয়েছে দেখো, কোশ্চেনগুলো আমি আলোচনা করে দিচ্ছি। সেগুলো হচ্ছে ফাংশনস অফ পিএইচএন রিগার্ডিং এমসিএইচ, আর ইমপ্লিমেন্টেশন অফ ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামের জন্য নার্স হেলথ টিমের কি রোল থাকে এবং কি কি আরসিএইচে সার্ভিস প্রোভাইড করা হয়, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে করে দেব। তো অবশ্যই ভিডিওটি পেতে গেলে তোমাদের কি করতে হবে, অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে। যেটা তোমরা করতে পারবে কিভাবে না, পাশে থাকা বেল আইকনটি যদি প্রেস করে রাখো তবেই নোটিফিকেশন পাবে কিন্তু। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।